বন্ধুরা, আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন বাংলাদেশ সরকার এমার্জেন্সিভাবে বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করতে চলেছে। অর্থাৎ এই সমস্ত অস্ত্রগুলো আপকামিং অস্ত্র, যেগুলো 2030 সালের মধ্যে বাংলাদেশ বহরে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ মায়ানমার উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার নতুন করে আরও বেশি সামরিক অস্ত্র নিজের দেশে উৎপাদন ও ক্রয় করতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে কি কি ভয়ঙ্কর অস্ত্রগুলো আনতে চলেছে, যেগুলো বাংলাদেশ বহরে যুক্ত হয়ে গেলে মায়ানমার তো অনেক দূরের কথা, ভারতও ভয় পেয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, নিউ 155mm আর্টিলারি। আর্টিলারি ছাড়া সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। বিশ্বের সমস্ত দেশে নিজের চাহিদা এবং সামর্থ্য অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য 155mm হাউজার আর্টিলারির অর্ডার দিয়েছিল 2019 সালে। এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম আর্টিলারি সিস্টেমের চাহিদা অনেক বেশি, আর বাংলাদেশ সেনাবাহিনী খুবই সহজে হেলিকপ্টারের সাহায্যে এই আর্টিলারিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে। এই ধরনের এক একটি আর্টিলারির ওজন হয়ে থাকে প্রায় 4.5 টন, আর এই আর্টিলারি পরিচালনা করতে 7 জন ক্রু মেম্বারের প্রয়োজন হয়, এবং এই খতরনাক অস্ত্রের রেঞ্জ হয়ে থাকে 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। তবে বাংলাদেশ সরকার কত সংখ্যক এই ধরনের আর্টিলারি সিস্টেম কিনেছে তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। যুদ্ধক্ষেত্রে এক অনন্য অস্ত্র এটি। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইচ্ছা মতন হেলিকপ্টারে করে এই অস্ত্রটি যেখানে খুশি সেখানে নিয়ে গিয়ে যুদ্ধ করতে পারবে, আর এই গুণাগুণটি আর্টিলারিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায় সরকার প্রায় 2 রেজিমেন্ট অর্থাৎ 88টি এই ধরনের আর্টিলারি সিস্টেম চীন থেকে ক্রয় করতে চলেছে, এবং এগুলো সমস্ত আসবে গোলা বারুদ সহ। আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে এগুলো বাংলাদেশ সেনাবাহিনী বহরে যুক্ত হয়ে যাবে। তবে আপনাদের বলে রাখি, বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী। এই আর্টিলারিকে প্রতিরোধ করার মতন কোনো অস্ত্র মায়ানমারের হাতে নেই। নাম্বার 9, অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক মিসাইল। বাংলাদেশ সরকার সেনাবাহিনীর জন্য অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে, আর এটা অর্ডার দিয়েছে তুরস্ক এবং চীনের কাছ থেকে। বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে 8103 মডেলের উভচর ট্যাঙ্ক কিনবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই শত্রুর বিপক্ষে এই দেশে যুদ্ধ করা বেশ অসুবিধাজনক। তাই বাংলাদেশ চীন থেকে 54টি এই ধরনের উভচর ট্যাঙ্ক কিনেছে। এই ট্যাঙ্ক মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম। এই ট্যাঙ্কে রয়েছে 105 মিলিমিটারের মেইন গান, 12.7 মিলিমিটারের সেকেন্ডারি গান, এবং রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার ক্যাপাবিলিটি। সব মিলিয়ে বলা যায় এই ট্যাঙ্ক অসাধারণ। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে অনেক বেশি টক্কর দিবে এই ট্যাঙ্ক। নাম্বার 8, AWS হেলিকপ্টার বা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। আমরা বর্তমানে সবাই জানি বাংলাদেশের নৌবাহিনী 2030 সালের মধ্যে মোট 6 থেকে 8টি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ডেলিভারি পাবে, যেগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারতের সাবমেরিন এবং মায়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের ধারে কাছে আসতেও ভয় পাবে। বাংলাদেশ গত 2013 সালে ASW হেলিকপ্টার অর্ডার দিয়েছে চীনের কাছ থেকে, আর চীন অলরেডি হেলিকপ্টারগুলো তৈরির কাজ শুরু করে দিয়েছে, যা অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সরকার ডেলিভারি পাবে। আপনাদের আরও বলে রাখি, ASW হেলিকপ্টারের কাজ হলো পানির নিচে শত্রু সাবমেরিনকে ধ্বংস করে ফেলা। এতে রয়েছে পাওয়ারফুল রাডার সিস্টেম, এর ফলে সাবমেরিন কোথায় আছে সেটা জানতে পারা যায়। তার সাথে এতে রয়েছে সোনার সিস্টেম, এতে করে পানির নিচে নিখুঁতভাবে বলে দেবে সাবমেরিন কোথায় আছে, আর এর ফলে সে সাবমেরিনকে ধ্বংস করা হেলিকপ্টারের পক্ষে অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 7, বাইরাক্তার TBT ড্রোন। আপনারা অলরেডি আমাদের চ্যানেলে এই ড্রোন সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখেছেন। এই অ্যাটাক ড্রোনগুলো যে কতটা ভয়ঙ্কর আপনারা ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখেছেন। ইউক্রেন মাত্র 12টি বাইরাক্তার টিবি ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ার সামরিক যান ধ্বংস করেছিল, যা সত্যি অবিশ্বাস্যকর। তুরস্কের তৈরি এই ড্রোন সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে, তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন অর্ডার দিয়েছে, যা আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। আর এই ড্রোন যদি বাংলাদেশে চলে আসে তাহলে সবচেয়ে বেশি অখুশি হবে মায়ানমার।
এরকম মডেলের ড্রোন বেশি নয়, মাত্র 40টি ড্রোনই যথেষ্ট বাংলাদেশের জন্য। আর এরকম যদি 40টি ড্রোন বাংলাদেশের হাতে থাকে, তাহলে মায়ানমার কখনই বাংলাদেশের ওপর চোখ তুলে তাকানোর সাহস পাবে না। নাম্বার 6, টাইপ এ MLRS মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তুরস্কের তৈরি টাইগার MLRS মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে। বর্তমানে যেটি মায়ানমার সীমান্তে রামুর সেনা ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই মিসাইলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার এখানে থেমে যায়নি। এবার এর থেকে শক্তিশালী মিসাইল টাইপ এ MLRS অর্ডার দিয়েছে বাংলাদেশ, যার রেঞ্জ 180 থেকে 300 কিলোমিটার। এই মিসাইল তৈরি করেছে তুরস্ক রকেটসান কোম্পানি। বাংলাদেশ এই মিসাইলটি 2021 সালে অর্ডার দিয়েছে, যা 2025 সালের শুরুর দিকে ডেলিভারি দেওয়া হবে। এই মিসাইলটি দিয়ে বাংলাদেশ মায়ানমারের বড় বড় শহরগুলো ধ্বংস করে দিতে পারবে। এমনকি ভারতের কলকাতা, মেঘালয়, ত্রিপুরা রাজ্যকেও আঘাত আনতে সক্ষম হবে, যার ফলে ভারতের মতন শক্তিশালী দেশও বাংলাদেশকে ভয় পাবে। নাম্বার 5, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকা থেকে 8টি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে, আর সেগুলো খুবই দ্রুত ডেলিভারি পাবে। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডগ ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মনে করা হয় এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারকে। আপনারা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে। তারপর আমি আপনাদের বলে রাখি, একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে 100টি ট্যাঙ্কের সমান। বাংলাদেশের হাতে যদি এরকম 8টি অ্যাটাক হেলিকপ্টার থাকে, তাহলে মায়ানমার সেনাবাহিনী কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করার কথা কল্পনা করতে পারবে না। নাম্বার 4, মিডিয়াম রেঞ্জ স্কাই ডোম সিস্টেম, অর্থাৎ মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মায়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশ সীমানা লঙ্ঘন করেছে। মায়ানমারের যুদ্ধ বিমান, হেলিকপ্টার বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে বেশ কয়েকবার, কিন্তু বাংলাদেশ বিপরীতে কিছুই করতে পারেনি, কারণ বাংলাদেশের হাতে কোনো মিসাইল সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাই বাংলাদেশ সরকার তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করতে চলেছে, যা 2025 সালের শেষের দিকে ডেলিভারি পাবে। আর এই মিসাইল সিস্টেম যদি বাংলাদেশ পেয়ে যায়, তাহলে ভারতের যুদ্ধ বিমান বাংলাদেশের সীমানায় প্রবেশ করা মাত্রই তা মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হবে। নাম্বার 3, হাই পারফরমেন্স ফ্রিগেট। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো এই বঙ্গোপসাগর, আর এই বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে হাজার কোটি টাকার সম্পদ। তাই এই নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এইসব ছাড়া বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের 90% পণ্য এই বঙ্গোপসাগর দিয়ে রপ্তানি হয়। তাই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করবে। তাই এবার বাংলাদেশ নৌবাহিনী বহরে যুক্ত হতে চলেছে হাই পারফরমেন্স ফ্রিগেট, যেগুলো বাংলাদেশে যুক্ত হয়ে গেলে বাংলাদেশের শক্তি আরও বৃদ্ধি পাবে। মোট 6টি নতুন হাই পারফরমেন্স ফ্রিগেট যুক্ত করা হবে বাংলাদেশ নৌবাহিনীতে। বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে এই যুদ্ধজাহাজ, আর এই অস্ত্র আসছে তুরস্ক থেকে। 2030 সালের মধ্যে এই নতুন 6টি ফ্রিগেট যুক্ত হবে বাংলাদেশের নৌবহরে, আর এরাই বঙ্গোপসাগরে রাজত্ব করবে। এই ফ্রিগেটগুলো অস্ত্র সম্পর্কে একটু বিবরণ দিই। এই যুদ্ধজাহাজগুলো লম্বায় হবে 340 থেকে 360 ফুট, আর এই যুদ্ধজাহাজগুলো পরিচালনা করতে 200 থেকে 250 জন নাবিকের প্রয়োজন হবে। এই ফ্রিগেট যুদ্ধজাহাজগুলোতে যুক্ত থাকবে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হবে 300 থেকে 350 কিলোমিটার। অর্থাৎ 350 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারবে এই ফ্রিগেটগুলো। এই ফ্রিগেটে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে থাকবে FM-90 মিসাইল সিস্টেম, যেটা আকাশে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি ধ্বংস করতে সক্ষম, আর এর রেঞ্জ থাকবে 15 কিলোমিটার। এই ফ্রিগেট যুদ্ধজাহাজে সাবমেরিন বিধ্বংসী টর্পিডো থাকবে, যেগুলো রেঞ্জ হবে 70 থেকে 80 কিলোমিটার। অর্থাৎ ফ্রিগেটগুলো ত্রিমুখী আক্রমণ করতে সক্ষম। আর আরও একটি কথা, এই সবগুলো যুদ্ধজাহাজ কিন্তু একটা হেলিকপ্টার বহনে সক্ষম। নাম্বার 2, সাবমেরিন। আপনারা হয়তো জানেন, বাংলাদেশ 2016 সালে চীন থেকে 2টি মিনি কিলার সাবমেরিন ক্রয় করেছিল, আর এই 2টি সাবমেরিন কেনার ফলে পুরো ভারত জুড়ে আলোচনা হচ্ছিল বাংলাদেশের মতন ছোট দেশে কেন সাবমেরিন কিনতে হবে। আর বাংলাদেশ এই 2টি সাবমেরিনের নাম দিয়েছিল বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। তবে বাংলাদেশ এই 2টি সাবমেরিন কিনে ক্লান্ত হয়নি, বরং পটুয়াখালীতে বিশাল সাবমেরিন বেস নির্মাণ করছে বাংলাদেশ।
অর্থাৎ বাংলাদেশের পটুয়াখালীতে নির্মাণ হচ্ছে বিশাল সাবমেরিন ঘাঁটি, যেখানে কমপক্ষে 10 থেকে 12টি সাবমেরিন থাকবে সবসময়। তবে এবার আরও নতুন প্রযুক্তির ইউরোপ থেকে 4টি সাবমেরিন ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের নতুন 4টি সাবমেরিনই হবে ইউরোপ অথবা আমেরিকার সাবমেরিন, যা সবগুলো হবে অ্যাটাক সাবমেরিন। নাম্বার 1, রাফায়েল যুদ্ধবিমান। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশ রাফেল যুদ্ধবিমান কিনতে চলেছে, আর এই খবরটি রাফেল যুদ্ধবিমান ওয়েবসাইট থেকে জানা গেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যদি এই রাফায়েল যুদ্ধবিমান চলে আসে, তাহলে ভারত এবং মায়ানমার বাংলাদেশকে জমের মতন ভয় পাবে, আর বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ বাতাস দাপিয়ে বেড়াবে। তো বন্ধুরা, আপনি যদি বাংলাদেশ সাবমেরিন ঘাঁটি নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।